অবসরের সিদ্ধান্ত ভেঙে সুনীল ছেত্রীকে যেভাবে ভারতীয় দলে ফিরিয়ে নেওয়া হয়েছে তাতে ক্ষুব্ধ বাইচুং ভুটিয়া। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কটি একটা সময় সুনীল ছেত্রীর নেতৃত্ব করেছেন। সুনীল ছেত্রী যে দলে ছিলেন সেই দলের অধিনায়ক বাইচুং ভুটিয়া তার বক্তব্য নিয়ে পরিষ্কার বলেছেন যে এটি একেবারেই প্রগতির পরিচয় নয় যে 40 বছর বয়স্ক একজন খেলোয়াড়কে আবার দলে ডাকতে হলো। সুনীল ছেত্রী যেভাবে তার রিটায়ারমেন্ট ভেঙে আবার ফিরে এসেছেন সেই প্রসঙ্গে বাইচুং ভুটিয়া বলেন, এটি খুব ভালো ব্যাপার যে সুনীল ছেত্রী আবার আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন, কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশন সুনীল ছেত্রী অবসর ভাঙার পরই যেভাবে তাকে ডেকে নিয়েছেন সেটিকে তিনি সমর্থন করতে পারছেন না। তিনি অবশ্য বলেছেন যে মানেলো মার্কিউস, যিনি ভারতীয় দলের দায়িত্ব নিয়েছেন পূর্বতন কোচের পর, তিনি 2024-এ দায়িত্ব নেবার পর 4টি ম্যাচে হারায় হয়তো সুনীল ছেত্রীকে দিয়ে বৈতরণী পার করার চেষ্টা করছেন, কিন্তু এটি কখনোই ভারতীয় ফুটবলের জন্য ভালো বিজ্ঞাপন নয়, সেই কথা বলেছেন বাইচুং ভুটিয়া। বাইচুং ভুটিয়া বলেছেন, সুনীল ছেত্রী অবসর ভাঙতে পারেন, কিন্তু অবসর ভাঙলেই তাকে ভারতীয় দলে যে ডাকা হয়েছে তাতে বোঝা যাচ্ছে ভারতীয় দলের ভালো খেলোয়াড়ের অভাব। এটি ভারতীয় ফুটবলের পক্ষে খুব ভালো প্রচার নয়। ভারতীয় ফুটবলকে আরো বেশি সাবালক হতে হবে বলে বাইচুং ভুটিয়া মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সুনীলের অবসর ভাঙার সিদ্ধান্তে আমি যতটা খুশি ততটাই হতাশ ভারতীয় ফুটবল ফেডারেশন পত্রপাঠ সুনীলকে ডেকে পাঠানোয়। তিনি মনে করছেন যে এশিয়ান কাপে সুনীল ভারতীয় দলকে যথার্থ সাহায্য করতে পারবেন। তার 40 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তার খেলার দক্ষতা এখনো পর্যন্ত রয়েছে, যদিও শারীরিক সক্ষমতায় কিঞ্চিত টান পড়েছে বলে বাইচুং ভুটিয়ার ধারণা। তবে বাইচুং ভুটিয়া একটি কথা পরিষ্কার বলছেন যে সুনীল ছেত্রীকে আবার ডেকে নেবার পেছনে ভারতীয় দলের বিজ্ঞাপনটি সঠিক হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।